আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আসলে 1 মিনিটে একটা তারকিব শিখি। যেহেতু ইসিম থেকে আমরা শুরু করেছি, শূন্য থেকে নাও শুরু করেছি, তো সময় নষ্ট না করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাশিদুন তিলমিদুন। রাশেদ একজন ছাত্র। রাশেদ একজন ছাত্র। প্রিয় শিক্ষার্থীগণ, তারকিব করা তখনই খুব সহজ হবে যখন আপনি সাবলীল, সুন্দর, নিজের মতো করে একটা অনুবাদ তুলতে পারবেন। দেখেন, রাশেদ একজন ছাত্র। তো আমরা জানি যে ইসিম দিয়ে যে বাক্য শুরু হয়, আমরা যেহেতু ইসিমের আলামত পড়েছি, আশা করি ইসিম বাক্যের শুরুতে ইসিম থাকলে আমরা চিনতে পারবো। যেমন রাশিদুন এই শব্দ ইসিম, এখানে কিন্তু দুটা আলামত আছে। একটু খেয়াল করে করলে বলতে পারবেন। যেমন রাশিদুন এটা একটা নাম। আমি বলেছিলাম পৃথিবীতে যত ব্যক্তি, বস্তু, স্থানের নাম আছে সব ইসিম। এরপরে আমরা ইসিমের আরেকটা আলামত পড়েছিলাম, কালিমার শেষে তানবিন হওয়া। রাশিদুন তানবিন আছে। আচ্ছা, যাই হোক, তো বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে সেই বাক্যটা হয় জুমলা ইসমিয়া। আর বাক্যের সবসময় প্রথম অংশটা সাধারণত মুবতাদাই হয় অধিকাংশ সময়, তবে কখনো কখনো খবরটাও আগে চলে আসে। তো অনুবাদটা আমরা ভালো করে দেখি। রাশেদ একজন ছাত্র, তাহলে রাশেদ একজন ছাত্র, এই সংবাদটা কিন্তু তিলমিজ শব্দটা এসে দিয়েছে। আমাদেরকে আগে অনুবাদ বুঝতে হবে। অনুবাদ বুঝলে তার কি পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস। তো রাশেদ একজন ব্যক্তি, সে যে একজন ছাত্র, এই খবরটা এসে কে দিছে? তিলমিজ দিছে। তাহলে আমরা বলেছি বাক্যের শুরুতে যে অংশ থাকে এটা সবসময় মুবতাদা হয় অধিকাংশ সময়। তাহলে মুবতাদা। তো যে শব্দটা এসে ওই ব্যক্তি সম্পর্কে কোনো সংবাদ দিবে, তথ্য দিবে, তাকে বলে খবর। তাহলে তিলমিজ শব্দটা খবর। বাস, এবার মুবতাদায় খবর মিলা জুমলা ইসমিয়া। ওই যে আমরা বলেছি যে ইসিম দিয়ে বাক্য শুরু হলে সেই বাক্যটা হয় জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া খবরিয়া। আমরা জানি জুমলা দুই প্রকার, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া। তো সামনে জুমলা আলাদা আলোচনা আসবে, আমরা ইনশাল্লাহ ওখানে আলোচনা করব। তা আশা করি এই তারকিবটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। খুব একটা কঠিন না। আপনি যদি অনুবাদ বুঝেন, আরবি ভাষাটা খুবই সহজ, কিন্তু আমরা বেশি অনেক বেশি শব্দ মুখস্থ না থাকার কারণে কথা বলতে পারি না, লিখতে পারি না। সবচেয়ে বড় সমস্যাটা যেটা, যে আমরা নিয়মগুলো মুখস্থ আছে কিন্তু আমরা ব্যবহার করে ব্যবহার স্থলটা আসলে জানি না। তো আশা করা যায় আপনারা খুব সহজে এই তারকিবটা বুঝছেন। আরেকটা তারকিব দেখাই। যেমন রাশিদুন তিলমিদুন ইদুন, একজন নতুন ছাত্র। তো এখন রাশেদ যে একজন নতুন ছাত্র, এটা এই দুই শব্দ মিলে কিন্তু বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝবো যে এই দুই শব্দ মিলে খবর হবে কিভাবে। যে জাদিদুন কিন্তু সিফত। আচ্ছা, তার কি করি, যেমন রাশেদ মুবতাদা, তিলমিজ এই ছাত্রদের নতুন, ছাত্রদের নতুন, এই নতুনটা কিন্তু সিফত, তার বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে এই ছাত্রটা একজন নতুন ছাত্র। তাহলে তিলমিজটা হবে মাউসুফ। আমরা মাউসুফ হওয়া ইসিমের একটা আলামত পড়েছিলাম। আপনারা ভিডিওটা, পূর্ববর্তী ভিডিওগুলো ভালো করে দেখলে মনে থাকবে। তো মাউসুফ স্বাভাবিক। তো মাউসুফ বলা হয় যার গুণাগুণ বর্ণনা করা হয়, আমি বলেছিলাম পূর্ববর্তী ভিডিওতে ইসিম আলামতের মধ্যে। আর সিফত বলা হয় যেই গুণটা বর্ণনা করা হয়। তো জাদিদ শব্দটা এসে বোঝাচ্ছে যে রাশেদ একজন নতুন ছাত্র, তাহলে নতুনটা হলো এই ছাত্রর কি সিফত। তাহলে এটা সিফত। বাস, এবার এই মাউসুফ সিফত মিলে খবর বোঝাচ্ছে। আশা করি কিভাবে খবর বোঝাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। যে রাশেদ একজন নতুন ছাত্র, এই পুরো বাক্য মিলে কিন্তু একটা খবর দিচ্ছে যে সে একজন কি নতুন ছাত্র। সে পুরাতন ছাত্র হতে পারতো। তো এই জাদিদ এসে বোঝাচ্ছে যে না, সে পুরাতন ছাত্র না, সে একজন নতুন ছাত্র। তো এই জন্য এই পুরোটা মিলে মাউসুফ সিফাত হয়ে হবে খবর। বাস, এবার মুবতাদা খবর মিলায় জুমলায় ইসমিয়া খবরিয়া। খবরে লিখলে হয়, না লিখলে হয়, যেহেতু খবরিয়া ছাড়া
সাধারণত পরিপূর্ণ জুমলা হয় না। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা এই দুটো তারকিব খুব ভালো করে বুঝতে পারছেন। আমরা আগামী দিনে ফেলে আলামত শিখবো, আরো নতুন নতুন তারকিব শিখবো। আমরা শূন্য থেকেই যাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখলে আপনাদের অনেক উপকার হবে। ইনশাআল্লাহ ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে দিবেন, অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। আর কোথাও কোথাও অস্পষ্টতা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।